হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বন্ধু হতে পারে নাই, বন্ধু বন্ধুর সাথে বেঈমানি করে, দোস্তে দোস্তের সাথে বেঈমানি করে, কিন্তু আল্লাহ কোনোদিন মানুষের সাথে বেঈমানি করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়ে গেছেন, প্রথম নাম্বার ঘাঁটি হবে কবর। এই কবরটা জমিনের শেষ, আমাদের জন্য শেষ একটা অবস্থান হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন দিয়ে বলেছেন, ওই দিনের অপেক্ষায় থেকো না যেই দিনে জমিন আপন কম্পনে কম্পমানিত হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন আপন কম্পনে কম্পমানিত হবে ওই দিনের অপেক্ষায় থেকো না। ওয়া আখরাজাত, আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন আপন বোঝাটারে ছেড়ে দিবে, শত শত সহস্র সহস্র মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন, ওই ট্রিলিয়নও যদি বিল্ডিং গোটা পৃথিবী জুড়ে থাকে, জুড়ে বলুন তো সবগুলো থাকবে না, নিচে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন আল কারিয়া, আসেনি সূরা আল কারিয়া, মাল কারিয়া وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث القارعة বিকট আওয়াজ, মহাপ্রলয়। কি প্রলয়? আজ থেকে 3 মাস আগে পানি কম ছিল না বেশি ছিল? এখন এই পানিগুলো গেল কোথায় ভাই? প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ পানির ব্যবস্থাপনা করে দেন সেই আল্লাহ আবারও পানিটার নিয়ে যান। সেই আল্লাহ ডেকে বলছে মহাপ্রলয়ের কথা, যে মহাপ্রলয়ে দয়াময় আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়ে বলছেন ওমা আদরাকা মাল কারিআ, নবী গো মহাপ্রলয় সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? এরপরে আল্লাহ ব্যাখ্যা করে বলেন, সেই দিনে ওই সময়ের মধ্যে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতন এদিক ওদিক পড়ে থাকবে, ছোটাছুটি করবে। আপনজন যতই আমরা দেখি, একজন রেও সেদিন খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজ থেকে আসার পরে সাহাবীদের মাঝে বললেন, ওয়াল আমার আল্লাহর বান্দারা শোনো রে, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি একজন দায়িত্বশীল ফেরেশতাকে লক্ষ্য করেছি, যে দায়িত্বশীল ফেরেশতার মুখের মধ্যে একটা বাঁশি আছে, নাম কি এটার? সিংহা, নাম কি? তার দায়িত্ব হলো একটা ফুঁ দেওয়া। কি দেওয়া? দুনিয়ার জমিনে আপনার বাঁশি বহুত আছে, বহু কণ্ঠের আওয়াজ বেরিয়ে আসে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে সিংহাটুকু দিয়েছেন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, একটা ফুৎকার দেওয়ার সাথে সাথেই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটা কাঁপতে শুরু করবে। এজন্যই আল্লাহ বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন আপন কম্পনে কম্পমানিত হবে, একটা আওয়াজ, এই আওয়াজটুকুর সাথে সাথে জমিন কাঁপতে শুরু করবে। সেই সময়ের জমিনের মধ্যে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দারা যতগুলো কিছু বানিয়েছিল সব জমিন আপন বোঝা ছেড়ে দিলে ধ্বংস হতে থাকবে। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীটা একটি সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে একটি পর্যায়ে। প্রথম হবে প্রলয়, শুধু পানি, শুধু কি? পানি। 2 নম্বরের আওয়াজের পরে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
হঠাৎ করে আস্তে আস্তে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমতল ভূমিগুলোকে মানে সমতল ভূমি রূপে রূপান্তরিত করে দিবেন। সমস্ত খাল বিল নদী নালা যত জায়গায় পৃথিবী জুড়ে পানি আছে সব চর হয়ে যাবে, সব সমতল ভূমি হয়ে যাবে, উঁচু নিচু কিছুই থাকবে না। এই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাকে ঘোষণা দেওয়া হবে, আরেকটা আওয়াজ দাও। আরেকটা আওয়াজ যখন দেওয়া হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়ে বলবে, ওয়া ইদাল কুবুরু বুসিরাত। কবরগুলো যখন উন্মোচিত হয়ে যাবে। আজকে আপনি আমার বাবা দুনিয়ার জমিন থেকে অনেকের বিদায় হয়ে গেছে, অনেকের মা নাই, অনেকের পড়োশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চলে গেছে। সৃষ্টির শুরুটা যদি আমরা চিন্তা করি, একই দিনের রুহানি জগৎ ধারাবাহিকতা অনুযায়ী আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার ধারাবাহিকতা অনুযায়ী আমাদেরকে নিয়েও যাবেন। যেদিন আমরা রুহানি জগতে ছিলাম, একসাথে ছিলাম, আবার যেদিন উত্তোলন হবে, কবর যখন উন্মোচিত হবে, আবারও একসাথে করবে আল্লাহ। সেই দিন দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আসো। কবর উন্মোচিত হয়ে গেলে বান্দা এবার আল্লাহর দিকে রওনা করে। 1 সুতা কাপড়ও থাকে না। নবীজি বলেন, কাহারো গায়ে 1 সুতা কাপড়ও থাকবে না। সবাই ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে, সবাই ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সিংহাসনে বসে থাকবেন। বসে থাকা অবস্থায় আল্লাহ বলবেন, হে জগতের মানুষেরা, আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুনিয়াতে একখানা কিতাব দিয়েছিলাম, আজকে আমার সামনে উপস্থিত হয়েছ। এই সময়টার মধ্যে জুড়ে বলুন তো, তাকসিম বন্টনের ব্যবস্থাপনা আল্লাহর কাছে আছে না নাই? সেদিন বন্টন করবেন। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ সেদিন বন্টন করবেন। 2টা ভাগে বিভক্ত হবে। প্রথম নাম্বারে এক হলো বাধ্যগত দল, আরেক হলো অবাধ্যচারীর দল। তার মধ্যে বাধ্যগত দল থাকবে মুসলমানের ডান দিকে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা অবাধ্যচারীর দল, বুঝছেন তো তারা কারা? তারা থাকবে বাম দিকে। তখন আল্লাহ তাদেরকে বলবেন, অবাধ্যচারীর দলকে আল্লাহ বলবেন, ওয়াল্লাযীনা কাফারু, হে অবাধ্যচারীর দল, ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের সাথে নিদর্শন সমূহের সাথে মিথ্যা রূপ ব্যবহার কর্তা, উলাইকা আসহাবুন নার, তোরা হইল জাহান্নামী, তোরা জাহান্নামের দল। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, যারা ঈমানদার আছো তোমাদের জন্য আমার কথা, ওয়াল্লাযীনা আমানু, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো আমি আল্লাহর উপরে, উলাইকা আসহাবুন নার, তোমরা হলা আসহাবুল জান্নাহ, তোমরা হলা ঈমানদার জান্নাতবাসী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তে ফার্স্ট টাইম কয় দল? জোরে বলেন, কয় দল? এক দল হলো ডান দিকে, আরেক দল বাম দিকে। ডান দিকের দল হলো মুসলমান, বাম দিকের দল কাফের। এখন এই মুসলমান যারা, তাদেরকে আল্লাহ বলবেন তোমরা যেও না, থাকো। আর কাফেরদেরকে বলে একদম সুজা, কোথায় যাবে না? জোরে কন্যা, কোথায় যাবে?
কোনো রিকোয়েস্ট চলবে না, নেতার কোনো রিকোয়েস্ট এখানে নাই। এলএলবি পড়নেওয়ালা অ্যাডভোকেট যিনি, তার কোনো রিকোয়েস্ট এখানে চলে না। তারা সব জাহান্নামে চলে গেল। এখন আছে শুধু মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবার মুসলমানের মধ্যে দলভুক্ত করেন। আল্লাহ মুসলমানের মধ্যে দলভুক্ত করে দেন। মুসলমানের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে এদের দল হলো আবার বিভক্ত হচ্ছে। আল্লাহ বলেন, এই মুসলমান, তোমরা আজকে নতুন করে আরব দলভুক্ত হও। বাংলাদেশের দল আছে না নাই? কথা কর না, আছে না নাই? আহারি, কত দলে আমরা বিভক্ত। আল্লাহ করবেন সেই দিন। সূরাতুল ইউসুফের 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সূরাতুল ইউসুফের 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মুসলমানদের মধ্য থেকে বহু মুসলমান আছে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে তারা শিরক করে। এরা মুসলমান কিন্তু কি করে? শিরিক করে। এরকম মুসলমান আছে না নাই? মাজার পূজা, পীর পূজা আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? আহারি, আমি এগুলো বলতে পারি না দেখে আমি পারি না। আসলে কি সিস্টেমে যে বাবার দরবারে গিয়ে গান গায়। কথা কন না কেন? বাবা তোমার কাছে আসি, তোমার নাম জফি, নানান কথা। একমাত্র যদি স্মরণ করতে হয়, আমরা স্মরণ করব কারে? আল্লাহকে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। আল্লাহ আল্লাহ মুমিনদের বলার একটি কর্ম। প্রিয় ভাইরা আমার, যখন কবরটা উন্মোচিত হয়ে গেল, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সেই সময় আল্লাহ সিংহাসনের মধ্যে বসা থাকা অবস্থায় ডাক দিয়ে বলেন, ও জগতের মানুষেরা রে, আমি তোমাদের মাঝে আল্লাহ যে পৃথিবীতে কত কিছু দিয়েছিলাম, নিয়ামতের ঘেরা তোমাকে দুনিয়া দিয়েছিলাম, সেই দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহর দিকে তোমাকে ডেকেছিলাম, কিন্তু দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহর থেকে তুমি দূরে সরে গিয়েছিলে। ওই সময়টুকুর মধ্যে বারংবার আমার কোরআন তোমাকে সতর্ক করেছিল, আসনি। ও আমার বান্দা বান্দি, সেই সময়টুকুর মধ্যে আমি আল্লাহকে চিনো নাই। আজকে তুমি আমি আল্লাহকে চিনে নাও। আমি দুনিয়ার জমিনে রহমান নামে নামকরণ ছিল। আজকে আমি কাহারো জন্য নির্দয়া, আর কাহারো জন্য বিশাল দয়ার ভাণ্ড। সুবহানাল্লাহ। এখন আবার বিভক্ত হতে লাগলো। দুনিয়ার জমিনে যারা শিরকের সাথে লিপ্ত ছিলে না, শুধুমাত্র ঈমান আনয়ন করেছিলেন, তোমরা একটা কাতারে বন্দী হও। এরপরে যারা ঈমান আনয়ন করার পরে বসে থাকো নাই, আমালে সালিহান কর্মগুলো করেছিলে, তোমরা আজকে এক কাতারে বন্দী হও। যখন বান্দা বান্দি কাতারে বন্দী হতে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে বলেন, দুনিয়াতে যারা আমার হুকুম মানছিলা, আজকে আমি তাদের জন্য রহমান, দুনিয়ার জমিনে যে রহমান ছিলাম। আর যারা আমার অবাধ্যচারী ছিলেন, আমি তাদের জন্য কাহারের রূপে রূপান্তরিত হয়ে গেলাম, নির্দয়া আমি হয়ে গেলাম। পৃথিবীতে আমি তোমাদের মাঝে এই নামটাকে বেশিরভাগ প্রয়োগ করি নাই, শুধু আল্লাহ আল্লাহ জানতে, কিন্তু আমি যে নির্দয়া হব একদিন, সেই কথাটা তোমাদের জানা ছিল না। জুড়ে বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। দয়াময় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে তোমরা যা কিছু করতে রে বান্দা, বিন্দু পরিমাণ তোমাদের এই অবস্থানের মধ্যে যাবতীয় যা কিছু করতে, সবগুলো জুড়ে বলুন তো রেকর্ড আছে না? না, সব রেকর্ড আছে, কোনো রেকর্ডের কমতি নাই। সেদিন আল্লাহ রেকর্ড বাজাবে মনে হয় নাকি? হ্যাঁ, ফাইল আছে, অডিও আছে, ভিডিও আছে, সব আছে। নিজেরটা নিজে দেখবে, তার হাতে দিবে, এবার তোমারটা তুমি নিজেই দেখো, তোমারটা তুমি নিজে পড়ো, পড়ে দেখো কোন দিকে যাবা।
জান্নাতে যাবা না জাহান্নামের উপযোগী? এই সবগুলো রেকর্ড কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ বলবেন, আমি তোমাদের কাহারও বিন্দু পরিমাণ ত্রুটি গোপন রাখি নাই, যা কর্তা তা আজকে প্রকাশ করে দিব। প্রকাশ করে দিবেন কে? আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তার জানাজা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়েছিলেন, এই আয়াত অবতীর্ণ পরে হয়েছে। মুনাফিক মুসলমান আছে কিনা কোন? মুনাফিক, এরা মুনাফিক যাদের ব্যাপারে আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থা হবে জাহান্নামের নিম্ন জায়গায়। জাহান্নামের মধ্যে ক্লাসিফিকেশন আছে, সবচেয়ে নিম্ন জায়গায় যেটা, সেই জায়গাটা হবে মুনাফিকদের জন্য। এই মুনাফিকদের সংখ্যা দুনিয়ার জমিনে এখন বহু বেড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে দলের সংখ্যা ছিল মাত্র 300, পরবর্তীতে হয়েছে 3000, এখন যে কত কোটিতে পরিণত হয়েছে তার কোনো শেষ নাই। ধর্মীয় জীবন ব্যবস্থার ভিতরেও মুনাফিকের সংখ্যা, জুড়ে বলুন তো, আছে না? না, মুসলিম রাষ্ট্রগুলি, আহা, যাদেরকে আমরা ভালো জানি, ভালো চিনি, ওদের ভিতরেও মুনাফিকের সংখ্যা বহুত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওদের জন্য আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছি, ওই মানুষগুলো যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেনি, নবী গো আপনার উপরে যারা ঈমান আনয়ন করেনি, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে। খবরদার, তারা কিয়ামতের অতি সন্নিকটে, কিয়ামতের ময়দানে তারা উপস্থিত হবে। জোরে বলেন, কার কথা? ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ পাক বলেন, এই কারণে যে কিয়ামত অতি সম্ভাবনী তাদের কাছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই কারণে যে কবরে যারা আছে আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন। আমরা যারা মারা যাব সবার জন্য ওঠার ব্যবস্থাপনা করে দিবেন কে? আল্লাহ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারে ঘোষণা দিয়েছেন। ও আমার বান্দা বান্দি, শোনো রে, আমার পক্ষ থেকে যখন ফায়সালা এসে যাবে তখন সবাই কবরটা উন্মোচিত হয়ে গেলে পরে রওনা করবে। কিয়ামতের ময়দান থেকে আমি আল্লাহ সব ফায়সালা করে দিব। আজকে আপনার অঞ্চলে, আপনার এলাকায় যেই সমস্ত কবরস্থান আছে, যেই কবরস্থানের রুহের মাগফিরাত, কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনায় আজকের এই আয়োজন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদেরও প্রিয়জন কবরের মধ্যে আছে ভাই। আমরা যদি তাদেরকে স্মরণ করি আল্লাহর দরবারে তাদের জন্য যদি দোয়া করি, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, অতীতে যারা আসবে, আমাদেরকেও স্মরণ করবে। জোরে বলেন, ঠিক কিনা? দুর্ভাগ্য হলেও সত্য, বাংলাদেশে অনেক সন্তান আছে বছরে একবারও তার বাবার কবরের পাশে দাঁড়াতে পারে না। নাই? কথা কন না কে? নাই? বছরে একবারও তার বাবার কবরের পাশে দাঁড়াতে পারে না, মায়ের কবরের পাশে দাঁড়াতে পারে না। বিদেশের জমিনে যারা আছে সেটা তো ভিন্ন কথা, দেশে থাকা অবস্থায়ও দাঁড়াতে পারে না, তাদের জন্য দোয়ার ব্যবস্থাপনা করতে পারে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কোনো সন্তান যদি তার মা বাবার জন্য দুহাত উঁচু করে আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার প্রতিপালক, ছোট্ট সময় তারা যেভাবে আমাদের উপর ইহসান করেছিল, দয়া করেছিল, আজকে তোমার দরবারে তারা শায়িত আছে, মেহেরবানি করে তাদেরকেও তুমি সেইভাবে দয়া করো। আপনি একবার বললেন আপনার জন্য, সন্তানের দ্বারা আল্লাহ বলাবে।
আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার জন্য সন্তানের দ্বারা মা বাবা আপনি যে হবেন কবরের ময়দানে যাওয়ার পরে দোয়ার ব্যবস্থাপনা করে দিবে। পৃথিবীটার এটাই হলো রসুম, দুনিয়াতে যে যা করে আল্লাহ তার জন্য তাই রেখে দেন। জোরে বলেন ঠিক কিনা? সেই সময়টুকুর মধ্যে আমাদের কোনো বন্ধু থাকবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে তারে কাফনের কাপড় শেষ করে, আর যখন তাকে দাফনের জন্য খাটিয়ার মধ্যে করে নিয়ে যায়, তখন কবরটা ডাক দিয়ে বলে, ওরে আগন্তক, তোর আগমন কতই না শুভ। দুনিয়াতে আল্লাহরে ভয় করেছিলে, আজকে তোর জন্য আল্লাহর ফায়সালা হয়ে গেছে। আল্লাহ আমাকে ঘোষণা দিয়েছেন তোর জন্য জান্নাতি গালিচা কবরের মধ্যে বিছিয়ে রাখার। যদি এই জায়গাটার মধ্যে আগন্তক নাফরমান হয়ে যায়, আগন্তক যদি আল্লাহকে সন্তুষ্ট দুনিয়াতে না করতে পারে, ডাক দিয়া বলে কবরে, হে আগন্তক, তোর আগমন আজকে কতই না অশুভ। দুনিয়ার জমিনে তুই আল্লাহর প্রতি অসন্তুষ্ট ছিলে, আজকে তোর প্রতি আমরা আল্লাহ সহ অসন্তুষ্ট। আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে জাহান্নামের পায়তারার জন্য, জাহান্নামীদের আওতাভুক্ত করার জন্য তোরে এমন একটা চাপ দিব, এমন একটা চাপ দিব, এই পাজরের হাড় ভিন্ন পাজরে ঢুকে যাবে, তারপরেও আমার এই চাপ তেরে তোরে বাঁচাতে কেউ পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন কবরে মানুষকে রাখবেন আর চাপের ব্যবস্থাপনা করে দিবেন, জোরে বলুন তো সেই সময়টার মধ্যে আমাদেরকে কেউ কি বাঁচানোর কোনো ক্ষমতা আছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আজকের দিনে আপনাদের মাঝে বলে যাই, যারা এই মুরব্বীরা এই জমিনের মধ্যে লুকায়িত আছে, কবরের জমিনে যারা আছে, তাদের জন্য আপনারা তো দোয়া করবেন। এই এলাকার মধ্যে যারা আছে তাদের জন্য দোয়া করবেন। অন্য জায়গায় আমরা যারা যেখান থেকে এসেছে আমাদের পিতৃপুরুষ মাতৃপুরুষের জন্য দোয়া করব। দোয়ার দরওয়াজা যতদিন পর্যন্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ততদিন পর্যন্ত উত্তম ফায়সালা করতে থাকেন। দুয়ার দরওয়াজা বন্ধ হতে চলছে, কথা বলেন ঠিক কিনা? দুয়ার দরজা বন্ধ হতে চলছে ভাই। বেশি দিন দুনিয়ার আয়ুষ্কাল যদি আমরা হিসাব করি, যেদিন পৃথিবী সাজানো হয়েছিল ওই দিনের হিসাবটা না হয় বাদই দিলাম, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টাকে যদি আমরা হিসাব লাগাই, দুনিয়ার বয়স 1400 বছর বা সামথিং কিছু কম বেশি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবার কেউ কেউ হিসাব লাগিয়ে বলেছেন 1450 বছর হয়ে গেছে। আর 1450 বছরের হিসাব যদি লাগানো হয়, আল্লাহর নবী তো বলে গেছেন 1450 বছর পরে পৃথিবীর অবস্থা কি হবে আমি নবী জানি না। প্রিয় ভাইয়েরা আমার, সময় খুব সংক্ষিপ্ত, আমাদেরকে ফিরে যেতে হবে রবের দিকে। যেদিন আমাদের জন্য কবর হবে, সেদিন আমাদের জবাব আমাদেরকেই দিতে হবে। যে সন্তানকে ভালোবাসি, সে সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাবার কবরের পাশে প্রত্যেক রাতের 2টার সময় থেকে নিয়ে ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত পাহারা দিবা, যেন শ্রীগালে না খায়, যাইবে তুমি একা, কোনো বাতি থাকবে না একটা টর্চ ছাড়া। বলেন তো কে যাবে? কয়জন সন্তান পাওয়া যাবে? 1 মাস তোমার দায়িত্ব, কেউ যাবে না, উপরে থেকেই যাবে না, কবরে যাবে তো দূরের কথা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়া বলেন, মুমিন তুমি যখন দুনিয়ার থেকে আসবা, তোমার জন্য আমি আল্লাহর ফায়সালা হয়ে যায়। আর যদি মুমিন কবরবাসী হয়, জান্নাতি আল্লাহ একটা গালিচা দান করেন, জান্নাতি গালিচার মধ্যে শুয়ে আল্লাহর প্রশংসা করে। ওয়াকালুল হামদুলিল্লাহি
الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين বান্দা এবার শুকরিয়া আদায় করো ওয়াকালু আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা তোমার। দুনিয়াতে সেই প্রশংসা আমরা জ্ঞাপন করেছি, যখন এই দুনিয়া থেকে চলে যাব তখনও সেই প্রশংসাই থাকবে। মুমিন মুসলমান মুত্তাকি মানুষটা যখন কবরের মধ্যে যাবে জান্নাতি গালিচা পাওয়ার পরে সে আনন্দ চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করে। আর মুমিন যদি না হয় তার জন্য পেরেশানির জুড়ে বলুন তো কোনো কমতি আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা